এই যে ছোট ছেলেরা তো টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, ও কি করতেছে? নিশ্চয়ই মিসফার করতেছে। হ্যাঁ, আর তুমি বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যা ব্যবহারতেছ, রব্বানা জালামনা, এমনি ব্যাপার, এমনি ব্যাপার। এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তোর নামাজ, তোর রোজা, তোর হাত, তোর জাকাত সব চলে গেছে। তোর ছেলে, তোর মেয়ের টাচ মোবাইলের মধ্যে কেরম কোরআন খুঁজলে দেখ। এই ছেলে মোবাইলের মধ্যে, এই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, মিয়া পাবে, 1 ভাগ বাবা আর মা পাবে। বাবা মা যদি মরিয়ে যায়, ফ্যাক্সি লোড হয়ে কবরের মধ্যে জমা হবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। বাবা এ বাবা, ছেলের হাতে তাসু বলতে কি যে তুই এরকম দেবায় না, দেওয়ার পাচ্ছে বাবাকে না। শালার হাতে জাহান্নামের খড়ি দিলে তো ভ্যাক করে কাঁদতেছে। সুপার দাঁত খোলা দরকার, না করেন না। টাচ মোবাইল একটা মানুষকে দোজখে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। আমি মাথা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, হ্যাঁ আমার চলে আর তোমার চলে না, তার মানে আবার বাংলাদেশের পীর সাহেবের কাছে পাওয়ার মতো মোবাইল, ও কি করে? ও কি করে? আমি এক পীর সাহেব বললাম, তোর কাছে পাঠার মোবাইল কেন? মেয়েদের ছবি দেখলে কারণ তোর চোখের জেনা হয়। কথা কর না। যখন হ্যাঁ ঠিকই তো, আমি অন্য কিছু জানি না। কি দেহ খবর? খবর আমি পড়ি। খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায়, বেলাউজের ঝুল টাইনে পদ্মুর নামেছে, এইগুলি তুই দেখিস। তুই একজন পীর সাহেব, তোর কথা শুনে মানুষ জান্নাতের রাস্তা ধাবিত হবে। আর তুই যদি ল্যাংটা ছবি দেখিস, তাহলে তুই কিভাবে তুই এইদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবি? যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখেন, আমি বিশ্বাস করি না। তুই পীর মানুষ, তোর কাছে টাচ মোবাইল কেন? কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি বলে আপনার পীরের নাম ধরে বলি নাই কে, সেটা আমার ওস্তাদ, আমার পীরও হইতে পারে। পীর মানে ওস্তাদ, পীর মানে কেউ না। পীর মানে কি দেহে আমাকে বেহেশতে নিবে না, অতি বেহেশতে যাইতে পারবে কি না পারবে? শোনেন, ডাক্তারের বউ কিন্তু ডাক্তারের বউ সিজার করায় না। আর মৌলানারা বাড়িতে মিলাদ কমই পড়ায়। আর পীর সাহেবের কাছে মুরিদা না জানে যে শালা লুচ্ছ। জান শুনে দেখে আবার গোপন কথা কি? না আমি ধরা খাবো কে? আমি কি মুরিদ করা ধরছি নাকি? করবো না জীবনে মুরিদ। সুতালে উঠলে কেনা রে ভাই, তুই জানি উঠতে পারবি না, তুই করে আমার চোখে পড়ে গেছিস। এবার খুব খারাপ লাগতেছে নাকি? মাথা বাইতে জনগণ এবার হাসান বসে বলে, রাবিয়া কি আমল করলে? আমলের বিনিময় তুমি পানির উপরে, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছো। এবার রাবিয়া বসে বললেন, হুজুর আমি 4টে আমল করছি আর 4টে জিনিস ছাড়িয়ে দিছি। কোন ব্যক্তি যদি 4টে আমল করতে পারে, 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। হাসান বসি বলল, রাবিয়া বলো তোমার সর্বপ্রথম কোন আমলটা, কোন জিনিসটা ছাইড়িয়া দিছো? বলো হুজুর আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আগে হালাল খাও, হালাল খাইয়ে ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা, ঘুষের টাকা। কথা কয় না? তুমি ঘুষের সুদের টাকা দিয়ে এখন বাংলাদেশে কোন ব্যবসায় বাদাম জমজমাট নাই, একমাত্র সুদের ব্যবসা হলো জমজমাট ব্যবসা। কারণ ওরা বোঝে না, যারা সুদ খায় ওরা অবধ মানুষ। ওদের বেশি ওদের গালি দিয়ে না, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদের জন্য হেদায়েত নসিব করে। কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে, খায়া ছেলে মেয়ে মানুষ করবে, বউ বাচ্চাকে মানুষ করবে।
গুতনি খাওয়ার সময় কিন্তু ওই একা খাবি, কথা কয় না। সুদের টাকা খাবে ও, সুখ ভোগ করবে ছেলে মেয়ে বউ বল বাচ্চা, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় যে সুদ খাবে ওই খালি গুতনি খাবে। তাহলে এর সাইতে মানে পরে ব্যালক লেগে খাবে, একজন গুতনি খাবে, এর সাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে। একেবারেই অবধ মানুষ, ওদের কিচ্ছু বলবেন না, ওদেরকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বানাবেন। আমু জানি দিয়েন না, আমু দিলি করলে আপনি আমার কাছে টার্গেটে বলে দেবেন, তাহলে আপনি সুদ খান, আমার দিকে চাহা থাকতে হবে। আর যদি কেউ উঠে যা বুঝতে হবে ও সুদ খাইতে তোর গায়ে লাগতেছে। আমি তোমার খারাপ বলতেছি না, কারণ সুদ খায় আল্লাহ বললেন কোন মিন তৈয়বাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত যদি না হালাল না খাইয়া ইবাদত যদি করে, এই ইবাদত জীবন বরাবর কবুল হবে না। কারণ এই জমিনে গ্রামে গ্রামে যদি বাদান আপনার গজব হয়, একমাত্র যারা সুদ খাবে তাদের জন্য গ্রামে গজব আসবে, আর যারা জেনা ব্যবসায়ী করবে তাদের কারণে বাদান গ্রামে গজব আসবে। অন্যায় করবে, সুদ করার জেনা কর, আর গজবের হাতে পড়বে গ্রামের সব মানুষ, এটা বাদান হইতে দেওয়া যাবে না। সিল্লাকন ঠিক কিনে এই জন্য সুদ খোরাক মসজিদের ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি বানাবেন, লজ্জায় যেন সুদ খাওয়া বন্ধ দেয়। আমি তো ঠিক করবে না, না সুদের সুদ খাবেন কে? আল্লাহ তো সুদ খাওয়া নিষেধ করছে। আল্লাহ পাক বলল সুদ তো খাওয়া দূরের কথা, দাঁড়ের কাছে যায় না। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি সুদ খান? না না, সুদের টাকা দিয়ে আপনার সাজাদপুর বাজার থেকে গরুর গোস্ত কিনে আনলেন, এনে বিবেক বললে বুনো করে দাও, সেই টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে দিলে আসলে টেস্ট লাগবে না? কথা কয় না, টেস্ট লাগবে না? তাহলে সুদ খাওয়া হারাম, গু খাওয়া কথা কয় না, মল খাওয়া কি? তাহলে ওইটা যদি হালাল মনে করে গরুর গোস্ত এনে যদি খাও, তাহলে টয়লেট থেকে আপনার এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খান, আর ওইটা একটু সালাদ মনে করে খায় কি? থুতু ভালো হইতেছে, খাওয়ার সময় খাইতে পারো, ওইটা যদি জায়েজ মনে করে খাইতে পারো, গু খাওয়া তোর জন্য জায়েজ। কত কয় না, কথা বলে আমি কত স্টেরি করে তুই যাবো আজকে। আর চা লাগবে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা, আপনি আমার উপরে রাগ করেন কে? আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে, এই দিন আমি বলতেছি। আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। আল্লাহর উপরে রাগ করেন না, আমার উপরে চোখ বড় বড় করতেছেন কে? হ্যাঁ, লরম বাবা চলতারি। মানে আল্লাহ বলছে নিষেধ করছে, সুদ খাওয়া হারাম করছে, তা কথা। আর আমি বলতে গেলে আমি বাচ্চাদের কেন না, আমার খালাতো ভাই আছে, তাকলি আইসো, কথা কয় না। অনেক গা আমি তো নিষেধ করছি যে আমার কান। বাংলাদেশে বাচ্চাদের ওয়াজ করার টাকার অভাব নাই, এমন কোন দিন নেই যে 100টা 50টা বাচ্চা আমি ফেরত দিয়ে দেয়। এই জায়গা আপনারা আমার পান, এই টেফরি গ্রামে মরবির লেগে আসি, বাগনি জামাই দিয়া আনছেন, গেলেই তো পাইতেন না। আবার কালকে কলেন যে বাচ্চা আনিস না, আসবো না আমি, কিন্তু হক কথা আজকে বলি যাবো, স্ত্রী জাত কয়